রাস্তা হয়ে গেছে মানেই কিন্তু এই না যে আমরা যে কাদা পানির ভিতর দিয়ে এই লোকগুলি মানুষের কাছে পৌঁছেছে তাদেরকে একটুও ডিজনার করা যাবে। তাদের আমাদের সকলের সম্মিলিত কাজ হয়তো আজকের মতো তোমাদের আকাঙ্ক্ষা যে মোবাইল খুলে অস্ট্রেলিয়ার রাস্তা দেখি এরকম হয় না, কিন্তু তার মানে কিন্তু এই না যে এই লোকগুলি কোন রকম বিন্দুমাত্র তাদের চেষ্টার কমতি ছিল, একটু একটু করে আগাইছি আমরা। এখন এরা একেবারে রকেট গতিতে আগাবে আমাদের বিশ্বাস, আমাদের সেই বিশ্বাসের জায়গা থেকে ওদের কাছে আমাদের প্রত্যাশাটা রইল। দ্বিতীয়ত 53 বছরে যেটা যাকে আমার কাছে এটা মনে হলো যে আমাদের হয় নাই কিন্তু এখন হবে। আমি বন্ধুদের সাথে মানে সাংঘাতিকভাবে সহমত পোষণ করি যে আল্লাহর পরে বিসমিল্লাহ করে মুখে ভাবতে উচিত কৃষকের নাম বলে, যে আমার জন্য যে এই খাবারটা তৈরি করে দিচ্ছে উপযুক্ত করে দিচ্ছে সেই কৃষক কি অবস্থায় আছে। তাইলে কিন্তু অনেকগুলি প্রশ্ন উত্তর হয়ে যাবে। এবং শুধুমাত্র কৃষক না, যে লিরাদি বলে গেলেন যে 1% ভিতরে আদিবাসী, হিজড়া এবং আরেকটা প্রতিবন্ধী 1% ভিতরে, তাহলে এর ভিতরে এই লোকগুলি তো আছে, তার ভিতরে আমার নারী কিন্তু আরো 10 বিপদাপন্ন, তাই না? যে আদিবাসী পাহাড়ি যারা আছে তাদের ভিতর নারীরা আরো কতভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমার কাছে মনে হয় যে সামিয়া আপা, সুমাইয়া আপা আমার এরা আবার আমাকে এই কত প্রায় 23 বছরের সম্পর্ক আমাদের, এরা আমার এই চোখগুলি খুলে দিচ্ছে, যে জন্য আমি বুঝতে পারি যে কোন জায়গায় হাত দিলে গায়ের গরমটা বোঝা যায় যে জ্বর কিনা। ঠিক আছে, তা এই যে পাহাড়ে এত কিছু ঘটতেছে কিন্তু তার ভিতরে দেখবেন যে নারীদের জন্য আরো কত কিছু, আরো কত মানে ঝুঁকিপূর্ণ যেগুলো বলা হয় নাই, অনুচ্চারিত, এটা আপনারা নিজেরা জানেন এবং বুঝে নেবেন। আমি ঋণ নেওয়ার জন্য আমাদের স্বামী ভাই চলে গেছেন, দুর্দান্ত একটা কথা বলছেন। এইগুলি এক একটা এক্সাম্পল যে জার্মানিতে যে বনে যারা তারা যে সব মানে প্রতিনিধিত্ব করে যে ঋণ নেব না আমরা বলছি, বলে আসতে পারছি, কার্যকর হয় নাই কিন্তু বলে যে আসতে পারছি, এটার জন্য আমি অনেক বেশি খুশি যে আমরা সক্ষমতা অর্জন করতে পারছি, যে আমরা নেব না এটা বলতে পারছি। কারণ আমরা জানি যে ওটা একটা বড় ফাঁক, যে তার টাকা আমাকে দিবে লোন দিয়ে, আবার তার জিনিসপত্র আমাকে ধরাই দিবে, এটাই কিনতে হবে। আমি সেই বাধ্যবাধকতার জায়গায় বলে আসছে, তারপরেও আমরা রক্ষা করতে পারি নাই। ভবিষ্যতে এই প্রজন্ম দেখবে যে আমাদের কোথায় বার্গেনিং করে আমরা কিভাবে এইগুলিকে নো বলে সরাই দিতে পারি। ঠিক আছে, অনেকগুলি কথাই তো আসছে ছোট ছোট, আমি মাধবদা বলছেন অনেকগুলি শব্দের ভিতর 40 বছর 42 বছর ধরে নারীদের আগায় নেওয়ার জন্য অনেক ধরনের কথা বলছি। আজকে আমরা দেখলাম যে অনেক নারীরাই বলছেন, মেয়েরা, আমি বললাম যে বাচ্চারা হয়তো না বুঝেই বলছে, অথবা ওরা আমাদের চেয়ে অনেক বেশি বুঝছে, সেজন্য কোনো সমস্যা নাই, আমরা শুধরাই নেব নিজেদেরকে। কিন্তু নারীদের জন্য এত যে দাবি, এত যে আন্দোলন, এত কিছু, আজকে আমরা দেখলাম যে নারীদের কোটাটা বন্ধ হয়ে গেল। এই বন্ধ হওয়ার জন্য আবার 2 বছর পর থেকে আবারও কিন্তু সবাইকে চাইতে হবে, কারণ হচ্ছে আমরা সেই জায়গাটা এখনো যাইনি। সারা বিশ্বেই এখন পর্যন্ত নারীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা আছে, বিশেষ কিছু জায়গা আছে, কারণ আমরা অনেক বঞ্চিত আছি অনেকভাবে। আমরা যতই দাবি করি না কেন, এই 40-42 বছরের এই দাবি, সংসদে যায় আমাদের কোটা বাড়াইতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো শুধুমাত্র কথার জন্য কথা না, যাতে আমার অধিকার প্রতিষ্ঠার জন্য ফাইট করতে পারে তারা, সেই জায়গাটায় আজকে যে এই মেয়েরা এইভাবে এসে দাঁড়াইছে, 20 বছর আগে কি এরকম ভাবনা করতে পারছে যে এইভাবে স্লোগান দিয়ে বলতে পারবে যে আমরা এইটা চাই সেটা চাই? এটা কিন্তু ছিল না। বা আরো যদি আগে যায়, আমি জানি না সেই জায়গাটা আরো কি অন্ধকার ছিল, আমরা যেটা দূর করার চেষ্টা করতেছিলাম। আমি মনে করি যে এরা অনেক দূর আগায় নিয়ে যাবে, আমার সেই বিশ্বাসটা আছে। কিন্তু কোন উপায়ে এই কিছু কিছু জায়গায় হয়তো তাদের আরেকবার ভাবতে হবে যে আমরা কোন জায়গাটায় বলছিলাম, এবং সেই জায়গাটাকে দূর করতে হলে, বৈষম্য দূর করতে হলে, তাহলে নারীর যে বড় একটা অংশ, এই অংশটাকে কিভাবে আমাকে পাশাপাশি আনতে হবে। বৈষম্য দূর করার ক্ষেত্রে আমি কিভাবে প্রতিবন্ধী, আমি কিভাবে আদিবাসী, এই সব জায়গায় নারীগুলিকে কে কোন জায়গায় কি খারাপ অবস্থায় আছে, সেই জায়গা থেকে আমি উত্তরণ ঘটাতে হলে আমার আর কি কি করতে হবে, সেই ক্ষেত্রে ওটা দরকার কিনা তারা আবার ভাববে, আবার আমাদেরকে আশা করি যে আমরা ওদের পিছনে থেকে আমরা এই দাবি